বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে থানা ৯ নং ওয়ার্ডের এক নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম। অনুষ্ঠানে ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলেমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি হাজী জহিরুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম, জাহিদ হোসেন, ফারুক হোসেন, গাজী লিটন মোল্লা, শাওন, রনি, রাসেল, মুস্তাফা, সোহেল, সাইফুল, সেলিম, রিয়া, জসিম, আরমান সহ স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দেশকে নতুনভাবে গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। সভা শেষে প্রধান অতিথি নেতাকর্মীদের সঙ্গে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। আমরা যেন কেউ না যাই এবং আমার বক্তব্য আসসালামু আলাইকুম। এখানে আন্দোলনের সৃষ্টি করেছিল, যে আন্দোলনে এই ছাত্রদলের ৮ জন ছাত্র শেখ হাসিনার স্বৈরাচারীরা, শেখ হাসিনার পুলিশ বাহিনী, শেখ হাসিনার পেট্রোল বাহিনী গুলি করে হত্যা করেছিল। এই জায়গায় অনেক ছাত্র জনতা এখনো গুলি খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এমন একটা জায়গায় আমরা আজকে এই নির্বাচনী পথসভা শুরু করলাম। আজকে আপনারা জানেন ২০২৪ সালের ৪ঠা আগস্ট যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে না, তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আজকের প্রধান অতিথি তৎকালীন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা সিদ্ধিরগঞ্জ থানা এবং ফতুল্লা থানার নেতৃবৃন্দরা এই ধরনের বাসিন্দাদের অবরোধ করেছিলাম। সেই অবরোধে জালগুড়ির হাই স্কুল খেলার মাঠে এবং এই হাসপাতালের পশ্চিম পাশে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের ক্যাডাররা রান্না এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়েছিল আমাদের উপর আক্রমণ করার জন্য। আর আজকে আমরা রাজপথে এসেছি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক দেশকে যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, তার থেকে দেশকে উদ্ধার করার জন্য, দেশের মানুষকে মুক্ত করার জন্য। আজকে কেন আমরা আবার রাজপথে, সেটাও সবাই জানে, যে মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য। বিএনপি কেন মানুষের প্রত্যাশা পূরণ করবে? একটি সাধারণ নির্বাচনে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে না। এখন জনগণ ফ্যাসিস্ট মুক্ত হয়ে প্রথম চায় গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে। কারণ এই দেশের মালিক জনগণ, আর জনগণের ভোট অধিকার প্রয়োগ করে জনগণ তাদের
তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করবে দেশ পরিচালনা করার জন্য। এটাই হচ্ছে সকল মানুষের আশা এবং আকাঙ্ক্ষা।